দিনটা ছিল 28শে সেপ্টেম্বর আর আজকে শাস্ত্রী মুভির প্রমোশনে আসছেন আমাদের বাড়ির সামনে সোহম চক্রবর্তী, দেবশ্রী রয় এবং আরও দুটো নতুন নতুন হিরো হিরোইন আসছে। তাদেরকে আমি অত ভালো চিনি না। আর সিঙ্গার অনেক ধরও আসছেন। আজকে যে মুভি প্রমোশন ছিল সেটা জানতামও না, গিয়ে দেখলাম মলে প্রচণ্ড ভিড়। আর সেলিব্রিটিরা আসার আগে এখানে একটা কন্টেস্ট হচ্ছে, তো সেই কন্টেস্টে যারা যারা পার্টিসিপেট করবে তাদেরকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হবে। কেমন লাগলো? আচ্ছা, এখানে আসবি একটু পরে, আমি বলে দেবো এই কথাটা। ট্রেলার গানটা দেখলে? এখনই দেখলে। আমাদের গানটা ইউটিউবে রিসেন্টলি আজকেই রিলিজ করেছে, আর এটা অফিসিয়ালি ভাবে রিলিজ করবে এখানে। একটু পরে অনেক আসবে, অনেক নিজে এখানে গাইবেন। উত্তরটা কি? হ্যাঁ, আচ্ছা। আর ডেটটা? 8ই অক্টোবর। নেক্সট কেউ এই কন্টেস্টে পার্টিসিপেট করতে পারে। একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে, যারা আনসারটা জানে তারা হাত তুলছে, তাদের মধ্যে কয়েকজন করে স্টেজে ডেকে নিচ্ছে। মজার ব্যাপার হচ্ছে এটা ছিল লাস্ট রাউন্ড, আর লাস্ট রাউন্ডে একদম লাস্টে আমি হাত তুলেছিলাম, তো আমি লাকিলি আমাকে সিলেক্ট করেছে, আমাকে স্টেজে ডেকে নিয়েছে। এই প্রোডাক্ট ইউজ করো, মানে ওশিয়া কি ইউজ করা হয়? ওকে, আবারও একটা সুযোগ, কারণ এতগুলো গিফট কুপন আছে, তুমি চাইলে সেকেন্ড ফ্লোরে গিয়ে ওশিয়াতে পারচেজ করতে পারো। এবং কি কি কোনটায় কি অফার আছে, কত পার্সেন্ট ছাড় আছে, সেটা তোমার গিফট কুপনে লেখা আছে। কোয়েশ্চেনগুলো এত সহজ ছিল না, যে কেউই অ্যান্সার দিতে পারবে। এবার এতজন লোকের মধ্যে এরা কয়েকজনকে সিলেক্ট করেছে, তার মধ্যে আমি সিলেক্ট হয়ে গেছি, এটাতে আমার খুব আনন্দ হচ্ছে। কিন্তু দুঃখ হচ্ছে যে আমি ড্রেসটা একটু ভালো পরে আসতে পারতাম, একটু ভালো করে সাজগোজ করে আসতে পারতাম। কেননা যারা এই কন্টেস্টে এখন সিলেক্ট হয়েছে তাদের মধ্যে আবার 5 জন স্পেশালকে ওরা সিলেক্ট করবে, এবং তাদেরকে আরেকটা করে স্পেশাল গিফট হ্যাম্পার দেওয়া হবে, এবং সেই গিফট হ্যাম্পারটা তুলে দেবে যে সেলিব্রিটিরা আসছেন তারা। আমি একদম যেহেতু লাস্ট রাউন্ডে গেছি, তো স্টেজে আমরা 5 জন ছিলাম, মানে এই 5 জন কিন্তু পার্টিসিপেট করেনি। টোটাল অনেকগুলো রাউন্ড হয়েছে। এবার সেই রাউন্ডের টোটাল মোটামুটি 30 বা 35 জনকে ওরা সিলেক্ট করেছে, তার মধ্যে আবার স্পেশাল 5 জনকে সিলেক্ট করা হবে। তো ফাইনালি সোহম চক্রবর্তী, দেবশ্রী রায় এবং আরও দুটো নতুন সেলিব্রিটি, এদেরকে আমি ভালো চিনি না, তো ওরা চলে এসছেন। আর আমি সত্যি ভাবতে পারিনি যে আমি সিলেক্ট হব আর আমি ওদেরকে এত কাছ থেকে দেখতে পাবো, একই সাথে স্টেজ শেয়ার করতে পারবো। এটা আমার কাছে খুব আনন্দের একটা ব্যাপার মনে হয়েছে। আর আজকে মলে এত ভিড়, স্বাভাবিক মুভি প্রমোশন বলে কথা। সেই সন্ধ্যে 6:30 থেকে বলছে এই আসছে, কিছুক্ষণের মধ্যে আসছে, এই করতে করতে ওরা আস্তে আস্তে মোটামুটি প্রায় 9টা বেজে গেছে। নিচে এত ভিড় হয়ে গেছিলো যে দাঁড়ানোর জায়গায় নেই, তো আমি উপরে উঠে গেলাম আর একটু হালকা করে কেনাকাটাও করে নিলাম। আর এবার এমন জায়গাতে দাঁড়িয়েছি যে সামনে স্কেলেটার, সবাই উঠছে, সবার মাথা দেখতে পাচ্ছ। তো ফাইনালি ওরা চলে এসছে। সত্যি কথা বলতে এই ভিড়ের মধ্যে আমার একটু আর দাঁড়াতে ইচ্ছা করছিল না, কিন্তু আমি জাস্ট ওয়েট করছিলাম যে ফাইনাল 5 জনকে ওরা সিলেক্ট করবে তাদের মধ্যে আমি আছি কিনা। আমি তোমার কাছ থেকে জানতে চাইবো যে কি আছে ছবিতে, কি দেখতে পাবো আমরা ছবিতে। সর্বোপরি আমার সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে নতমস্তকে তোলা, কারণ আপনাদের জন্যই হয়তো সবসময় আমরা। ফার্স্ট রাউন্ডে একটা সানস্ক্রিন দিয়েছে ওশিয়ার, আর ওশিয়ার 6টা কুপন দিয়েছে, যেটা দিয়ে আমি ওশিয়া থেকে ভরকে শপিং করতে পারবো। বছর আমরা এই প্রি প্রোডাকশন আমরা করলাম, প্রায় 1.5 বছর, প্রায় 25 বার আমরা কারেকশন করেছি। এই স্ক্রিপ্টটা পছন্দ হচ্ছে না, সেটা না, মিঠুন আঙ্কেল সাজেশন দিচ্ছেন, আমরা সেটা নিয়ে আবার নাচার করছি, এবং করে করে যখন ফাইনাল হলো তখন আমরা সরে গেলাম। এবং ওয়াই নট, এটা এখানে ফ্যামিলি ড্রামা রয়েছে, একটা অদ্ভুত ইমোশন, যেটা আমাদের বাঙালিয়ানা যারা মধ্যবিত্ত আমরা পরিবারে বিলং করি, সেখানে সেই ইমোশনটা তুলে ধরা রয়েছে। এবং তারপর সেই মানুষটা যেখানে কোথাও একটা মাসিয়া হয়ে পড়ছে, পুরোটাই আমাদের একটা। এখানে মুভি ট্রেলারটা দেখা হচ্ছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি এমন পিছন দিকে দাঁড়িয়েছি যে আমাকে পিছন সাইডটাই দেখা হচ্ছে, আর সামনের দিকে যে যাবো, তো এই ভিড় ঠেলে সামনে যাওয়া একদমই অসম্ভব। আর আমার হাজব্যান্ড পুচকিকে নিয়ে ওই উপরে দাঁড়িয়ে আছে। জয় মেরেছিল
এরপর ফাইনালি চলে এসছে অনেক ধর হচ্ছে এই মুভির গান গেয়েছে, তো ওর আসতে একটু লেট হলো। মলের পক্ষ থেকে সবাইকে এবার ফুলের বুকে দিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে। আর এদিকে আমি একদিকে, আমার হাজব্যান্ড আর একদিকে আমি মনে মনে ভাবছি কখন এখান থেকে বেরোবো। জাস্ট এটুকুর জন্য ওয়েট করেছিলাম যে আমি লাকি 5 জনের মধ্যে আছি কি না। নেক্সট ডে মর্নিংয়ে আমার হাজব্যান্ডের দিল্লিতে যাওয়ার আছে সাইটে, তো ওকে প্যাক করতে হবে, বাড়িতে গিয়ে অনেক কাজ আছে। তো এই সব ভেবে শুধু ভাবছি কখন বেরোবো, তার মধ্যে পুচকি ঘুমিয়ে পড়েছে, তো অনেক দেরি হয়ে গেছে। এরপর ফাইনালি ওয়েট করতে করতে সেই মুহূর্তটা চলে এসছে যে সময় ওরা যারা লাকি 5 জনকে সিলেক্ট করেছে তাদেরকে গিফট দেবে, সেই নামগুলো অ্যানাউন্স করবে। তার আগে আমি বলি, অনেকে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছে এবং তারা এখানে আছে। আমরা কথা দিয়েছিলাম যে আমাদের এন্টায়ার টিম আসলে তাদের হাতে আমরা গিফট পৌঁছে দেবো। আমরা 5 জন আছে, তাদেরকে একটু স্টেজে ডেকে নেবো। আই উড লাইক টু কল পূজা প্রামাণিক, রোজিনা খাতুন। ও মাই গড গাইস, তো 5 জনের মধ্যে ফাইনালি আমিও সিলেক্ট হয়ে গেছি। তো আমার এতক্ষণ ওয়েট করাটা ফাইনালি সার্থক হয়েছে। কি গিফট হ্যাম্পার পাবো সেটার পাশাপাশি আমার আনন্দ ছিল যে আমি একটা সেলফি তুলবো সবার সাথে, কিন্তু সবার সাথে হয়ে ওঠেনি। আমি শুধু অনিকধর আমার পাশে ছিল, অনিকধরের সাথে একটা সেলফি তুলতে পেরেছি। ইচ্ছা ছিল দেবশ্রী রায় এবং সোহম চক্রবর্তীর সাথে একটা করে সেলফি তুলবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি। যাই হোক, কয়েক মিনিটের জন্য যে একটা স্টেজ শেয়ার করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আর আমার খুব দুঃখ হচ্ছিল যে কেন আমি আজকে এত বাজেভাবে এসেছি। এই যে টপটা পরে আছি, এটা আমি বাড়িতে পরেই ছিলাম, জাস্ট নিচে প্যান্টটা চেঞ্জ করে আমি চলে গেছিলাম মলে। একটু ভালো করে সাজগোজ করে আসতেই পারতাম আজকের দিনে। মুভিতে যে গানটা গেয়েছে সেই গানটা এবার গাইবে, তোমরা গানটা শুনতে থাকো। আর বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে আমাকে কি গিফট হ্যাম্পার ওরা দিয়েছে। ফার্স্ট রাউন্ডে আনসারটা দেওয়ার জন্য ওর তরফ থেকে একটা সানস্ক্রিন আর 6টা কুপন কোড দিয়েছিল। আর লাস্টে যে গিফট হ্যাম্পারটা দিয়েছে এর মধ্যে আছে 4টে হ্যান্ড অ্যান্ড নেল ক্রিমের সেট আছে। সামনেই শীতকাল, এবারে শীতকালটা শর্টে।